হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো কি গুড ইভিনিং বলবো সেটাও বুঝতে পারছি না, কারণ এই বৃষ্টিটা ছিল কালকেকার ক্লিপ। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো বৃষ্টি যা হচ্ছিল, তো ভাবলাম বৃষ্টির দিনে কি খাওয়া যেতে পারে, কিছু মরমরি কিছু মুখরোচক খাবার। তো এখানে করেছিলাম আমি পেঁয়াজি আলুর পকোড়া। তো এইসব করে খাচ্ছিলাম। তো কেমন হয়েছে সেটা আমি টেস্ট করে দেখবো। তো চলো, দেখলাম টেস্ট করে বেশ মচমচেই হয়েছে। তো খেলাম আমি, আমার বর বর যেহেতু দোকানে থাকে, বাড়ির নিচে দোকান, তো ওকেও দিয়েছিলাম। তো আমি খেয়েছিলাম। তারপরে আমার এখানে পেঁয়াজি করতে দেয়নি, আমার মাম্মা উঠে গেছে। তো কি বলবো, আর উঠে কান্নাকাটি করছে। শুয়ে রেখেছি, শুলে হবে না, ও আমার কোলের মধ্যেই থাকবে। তো একে নিয়ে কি আর পারা যায়। আর এত বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ওকে আমি পা মোজা পরিয়ে দিয়েছিলাম। তো কেউ হাসাহাসি করো না যে গরমের সময় পা মোজা পরে, কারণ তো বাচ্চা। তো এখন ঠান্ডা যখন তখন লেগে যেতেই পারে, তাই না? তো এত কান্নাকাটি করছে, কোনো রকমভাবে পেঁয়াজি করে পকোড়াগুলো করে নিই। তো দেন আমি এখানে বসে বসে খাচ্ছি, আমার কোলের মধ্যে রয়েছে, পেঁয়াজিটা খাবো। একটু পুড়ে গেছে, তো ইগনোর করো। ভালোই হয়েছে, ফার্স্ট টাইম করেছি, তো ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো চলো এবার মর্নিংয়ে দেখা হচ্ছে। তো এখানে আমার হচ্ছে সকালে মর্নিং হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আমি সব থেকে প্রথম কাজ হচ্ছে, আমার ঘরে একটু আজকে পাখা সারা এসেছিলো, পাখাটার প্রবলেম হচ্ছিলো। তো এখানে যে পাখাটা সারিয়ে গেছে। তো তারপরে আমার মামাকে এখানে স্নান টান করিয়ে এখন ওকে আমি হচ্ছে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু ঘুমানোর দরকার। ও না ঘুমালে আমার কোনো কাজই হবে না। তো এখানেও ঘুমাচ্ছিল, আমি সব কাজ বাজ করে নিয়েছি। তো বিছানা পর্দ সব কিছু ঝেড়ে ঝাড়ে সব কিছু, যেহেতু বাচ্চা থাকে, সব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখতে হয়। তো আজকে না আমি একটা ঘুমোতে ঘুমোতে এমন একটা স্বপ্ন দেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো। তো আমি একটা ভূতের স্বপ্ন দেখি। আজব মানুষ আমি, কি বলবো, মানে যেন আমাকে কি ভূত যেন আমাকে ছাড়ছেই না পিছু। তো আমি হনুমান চালিসা পড়ছি, সত্যি হনুমান চালিসা পড়লে ভূত যে চলে যায়, এটা সত্যি। জয় শ্রীরাম, শ্রীরাম আছে। তো এটা পার্টিকুলার কিছু না, আমরা শ্রীরামের ভক্ত, আমার বর তো পরম ভক্ত। তো এখানে আমি গল্প করতে করতে আমার এখানে সব কিছু কাজ হয়ে গেছে। এখানে চুল ঝেড়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে স্নানে যাবো। তো আমার মাম্মামের না এই পাউডারের কুটোটা আছে, ওর ডেলিভারি এসেছিলো, তো ওর বাবাই প্যাকেজিং খুলে দিয়েছে। তো বলবো খুব খারাপ না, খুব ভালো না, মোটামুটি, পাউডারটা তেমন পড়ছে না। তো এখানেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওঠেই নি। তো আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমিও স্নান টান করে নিয়েছি, কারণ ও না ঘুমালে আমার কোনো কাজই হবে না, ঠিক আছে? ওই কারণ ও ঘুমাচ্ছে, ভালোই বলতে হয়। তো আমি এখানে রান্না বসিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি কী রান্না করছি। তো এখানে রান্না করেছি, আজকে ডিম কষা করেছি, সবসময় তো মাছ মাংস একটা ডিম কষা আর পেঁপে একটা সবজি করেছি। তারপর আমার মাম্মা মাঝে মাঝে এমন পাগলামি করছে, উঠে গেছে। তো এখানে এসে ওর ওর সাথে বক বক করছি, একটু বক বক করছি, একটু গিয়ে রান্না করছি। তো আমি ওর জন্য না এটা কিনেছি। তো এটা বলবো না মিশো থেকে, এটা সত্যি আমি এত কিছু নিয়ে ভালো আসি, কিন্তু এটা মানে খারাপও না, ভালো মোটামুটি, অতটা আমার এ লাগে না, আমি ভেবেছি ভালো। তো এখান থেকে পাউডার জোরে জোরে মারলে তবে পড়বে, কারণ ও তো বাচ্চা, ওকে কি জোরে জোরে মারা যায়? তো দেখো মাম্মাম, তোমার জন্য এটাই কিনেছি, এটাই বলছিলাম। দেন আমিও খাওয়া দাওয়া করে না, ও দুপুরবেলা এরকম করছে, ঠিক আছে? খেতে ওর পাশে এসে বসেছি। আবার দুপুরবেলা এমন আমার ঝাঁ পাবে গালে দেবে, ঝাঁ পাবে গালে দেবে, মানে এমন হাত গালে দিয়ে দেবে, দিয়ে ওকাট তুলবে। একটু আমাকে সাজেস্ট বলো তো কী করা যায়, হাত গালে দেওয়া ছাড়াতে হবে, কারণ ওই অভ্যাসটা থেকে যাবে। এখন ও না জামা কাপড় ঝাই পাবে, ঝাই পাবে, সব কিছু দেখো মুখের মধ্যে কেমন করছে। আমাকে ওর রগরটা আমি শুধু দেখছি বসে বসে, মানে কেমন কী, মানে একটা বাচ্চা থাকলে না সময় কেটে যায়, তাই না? বিয়ের আগে কেমন ছিল, আমার বিয়ের পর একটা ছোট্ট একটা কন্যা সন্তান হলো আমার। তো কী বলবো, মানে একেই নিয়ে আমার সময়, এর জুড়ে আমার গোটা পৃথিবী। তো একেই নিয়ে সব কিছু সময় চলে যাচ্ছে। এইটার মধ্যে গালে আমাকে বকছি, ঠিক আছে? ওকে বকলে আবার এখন কাঁদে। তো দেন এখানে সন্ধে হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, আমার মানে ফোনে মেমোরি ফুল হয়ে গেছিলো, তো এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখানে খেলা করছে। তো সত্যি ঘুম থেকে উঠে কাঁদে না, খুব কম কাঁদে। ও এখানে খেলা করছে ওর মতন। তোর বাবা আমাকে ডাকলো যে উঠে যাও। তো উঠে আমি ঠাকুর সন্ধ্যে দিয়ে, তো এখানে ঠাকুরকে ধূপ ধূপ দেখিয়ে ও এখানে খেলা করছে। তো ওর পাপা দোকানে চলে গেছে।
তারপরে আমি ওর পিছনেই পড়েছিলাম, ওকে একটু সময় দিতে হয় সন্ধেবেলা, যেমন এখন দেয়া হচ্ছে। তো ও কী করছে, ও খেলা করছে, সেটা ওকে দেখতে দেখতে আমার এই সময় চলে যায়। তারপরে এখানে এত আকাশ ডাকছে, এত চলো সেটা তোমাদের সাথে কেন না শেয়ার করি। তো প্রচুর আকাশ ডাকছে, কারণ বৃষ্টি নামবে তো এখনই, ওই কারণে আকাশটা এত ডাকছে। তো প্রচুর অন্য অন্য জায়গায় তো বৃষ্টি হচ্ছে, তো কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে। তো চলো আজকের ভিডিও এটুকুই, আবার কালকের দেখা হবে বৃষ্টি। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো চলো আজকের মতন এটুকু রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, কারণ এখন চারদিকে যা হচ্ছে ঝামেলা, ঠিক আছে, নতুন না আস্তে আস্তেই ঝামেলা আরম্ভ হয়ে গেছে। তো আজকের মতন এটুকুই রইল বন্ধুরা। চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আর বৃষ্টির সবাই এনজয় নাও, কারণ আমি বৃষ্টির ব্লগ দিইনি, আকাশ ডাকছিল। তো চলো আজকের মতন এটুকু, গুড নাইট, টাটা।